রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। ব্যাক পার্টে এরকমই হবে আর সামন পার্টে হুপের ঘর হবে। সরাসরি আমরা কাপড়ের উপরে কাটিং করব। এর জন্য 1 মিটার ফলস নিয়ে নিয়েছি। দু ভাঁজ করা আছে, দু ভাঁজে ফোল্ড করা সাইডটা আমার দিকে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা স্কেল দিয়ে দাগ টেনে নেব, যেহেতু যাতে সমানভাবে ড্রয়িং করা যায়। ঝুল আছে 14 ইঞ্চি, 15 ইঞ্চি নিয়ে নেব। সেলাইয়ের পরে কিন্তু 14 ইঞ্চি হয়ে যাবে। এরপরে আমরা পুট নিয়ে নেব 5 ইঞ্চি। যেহেতু ডিপ গলা হবে তার জন্য 5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি। এই দিক থেকে একইভাবে একটু 5 ইঞ্চি দাগ টেনে নেবো, যাতে সোজাভাবে দাগ টানা হয়। এরপরে মোহরা স্ট্রেট লাইন নিয়ে 5 ইঞ্চি শুধু একটি মোহরা স্ট্রেট লাইন টেনে নেব। এরপরে ছাতি যত আছে সেটাকে 4 ভাগ করব। ছাতি আছে 34, 34কে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। এরপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যাতে পরে বাড়িয়ে নেওয়া যায়। এখান থেকে কোণ থেকে 1 ইঞ্চির একটি দাগ টানবো, আর এই মোহরা স্ট্রেট লাইনের মাঝখান বরাবর একটি দাগ টানবো। এরপরে মোহরা শেপ দিয়ে দেবো। মোহরা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমাদের কোমর যত আছে সেটাকে 4 ভাগ করব। যেহেতু আমাদের কোমর আছে 29 ইঞ্চি, এরকমই ফিতে ধরে 4 ভাগ করে নেব। করলে হবে 7 ইঞ্চি 2 সুত। 7 ইঞ্চি 2 সুতে একটি দাগ টানবো। 1 ইঞ্চি টেকেনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এরপরে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। আমাদের ব্যাক পার্টে ড্রয়িং হয়ে গিয়েছে। এরপরে পুট নিয়ে নেব 2 ইঞ্চি। যেহেতু আমাদের নিচে থেকে গলা চওড়া রাখতে বলেছে, তার জন্য 4 রাখতে বলেছিল, 4.5 ইঞ্চির একটি দাগ টানবো। আর এখানে যেহেতু আমরা 2 ইঞ্চি দাগ টেনেছি, এখানে 2.5 ইঞ্চি দাগ টানবো। 1/2 ইঞ্চি এক্সট্রা নেবো, নিলে যে আমরা ডিজাইনটা করব সেটা খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও ভালো লাগে। এরপরে বক্স তৈরি করে নেব, নিয়ে এরকমইভাবে শেপ দিয়ে নেব আস্তে আস্তে। হয়ে গিয়েছে। এরপরে পুরোটা কাটিং করে নেব। যেমন ড্রয়িং করেছি সেরকমইভাবে পুরোপুরি সমান করে ড্রয়িং করে নেবো, কাটিং করে নেবো। এরপরে মোহরাটা একটু দেখে নেব। তোমরা এটা আগে দেখে নিতে পারো, না দেখলেও চলে যায়, কোনো ব্যাপার নেই। এরকমইভাবে কাটিং করলে বা ড্রয়িং করলে পুরো মোহরা শেপটাও খুব সুন্দর আসবে। আর এই যে আমাদের এতটা ডিপ করা হয়েছে, যদি বা দড়ি যেহেতু বাঁধানো হবে, তবু দড়ি না বাঁধলেও কাঁধে থেকে পড়বে না, খুব সুন্দর ফিনিশিংও আসবে। আমাদের গলার ডিজাইনটা এরকমই হবে। এরপরে আমরা ফ্রন্ট পার্টের কাটিং করব। একইভাবে 2 ভাঁজে কাপড় নিয়ে নেব। যেহেতু আমাদের সামন পার্টে হুপের ঘর হবে, তার জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। নিয়ে তারপরে এটা যেমন আছে পুরোপুরি পেতে নিয়ে ড্রয়িং করে নেব। যেহেতু এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তার জন্য প্রথমে 1/2 ইঞ্চি সোজা করে দাগ টেনে নেব। এরপরে এটা এরকমইভাবে পুরোটা পেতে নেব। সবসময় চেষ্টা করবে কাপড় বাঁচিয়ে কাজ করার। এরপরে যেমন ড্রয়িং আছে সেরকমই করব। নিচে কোমরের দিকে আর সাইডে পুরোপুরি দাগ টানবো না, ওখানে যেহেতু বাড়াতে হবে, তার জন্য মোহরা আর পুট লাইনটা
যেমন আছে সেরকমইভাবে ড্রয়িং করে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমইভাবে করে নেবে, খুব সুন্দরভাবে হবে আর ফিনিশিংটাও খুব সুন্দর হয়। এরপরে মোহরার এখান থেকে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। এরপরে এর মাঝখান বরাবর একটি দাগ টানবো, টেনে 1/2 ইঞ্চির একটু বাইরের দিকে আসবো, এসে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। যেহেতু আমাদের সামন পাটে তাল পাটে শেপ দেওয়া হবে, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর এখান থেকেও শেপ দিয়ে নেব পুরোটা। হয়ে গিয়েছে। এখান থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তোমরা চাইলে 1 ইঞ্চি বাড়াতে পারো, কিন্তু 1/2 ইঞ্চি বাড়ালেও খুব সুন্দর ফিনিশিং আসে। আর নিচে থেকে 1 ইঞ্চি বরাবর বাড়িয়ে নেব। 1 ইঞ্চি বরাবর বাড়িয়ে নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, নিয়ে স্কেল দিয়ে দাগে দাগে মিলিয়ে দেবো। এটা একটু একটু করে দাগ টানবো, যেহেতু আমাদের এখানে আবার বাড়ানো কমানোর ব্যাপার আছে, তার জন্য প্রথমে এখান থেকে আমরা সামন গলার পুট রেখেছি 2 ইঞ্চি, আর আমাদের এখানে ব্যাক পার্টটাও দেখে নেবো যে কতটা আছে, 2 আছে। 2 ইঞ্চি থেকে এখানে দাগ টেনে নেবো। আর যেহেতু আমাদের ঝুল হবে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি দাগ টেনে নেবো। আর এখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টানবো, টেনে বক্স তৈরি করে নেব। যেহেতু গোল গলা হবে, তার জন্য গোল গলার শেপ দিয়ে নেব। এরপরে পয়েন্টের লম্বা নিয়ে নেব। পয়েন্ট আছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি দাগ টেনে নেব। যেহেতু 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে উপর থেকে, তার জন্য। আর এখানে ছাতি যত আছে সেটাকে 10 ভাগ করব। ছাতি আছে 34, 34কে 10 ভাগ করলে হবে 3 ইঞ্চি 4 সুত। আর এখানে 1/2 ইঞ্চি মতন কমিয়ে দাগ টেনে নেব, নিয়ে দাগে দাগে মিলিয়ে দেবো। এরপরে খাপের জন্য 2.5 ইঞ্চি খাপ নেব। যেহেতু 34 সাইজের ব্লাউজে 2.5 ইঞ্চি খাপ নিলে দেখতে সুন্দর হয়। আর এখান থেকে উপরের দিকে 2 ইঞ্চির একটি দাগ তুলব, এই দাগে দাগে স্কেল দিয়ে মিলিয়ে দেবো পুরোটা। এখানে যে কোণ মতন করা আছে, এই কোণটা একটু গোল মতন শেপ দিয়ে নেব। এরপরে আমরা উপর থেকে 5.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব, নিয়ে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব আস্তে আস্তে। প্রিন্সেস কাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি, এরকমইভাবে দেবে, দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আমরা এবার কোমরের মেজারমেন্ট নেব। আমাদের কোমর ছিল 29 ইঞ্চি, 29 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 7 ইঞ্চি 2 সুত। আমরা এই খাপটাকে বাদ দেবো। প্রথমে এখান থেকে ধরে দেখে নেব কত হয়েছে। এখানে যেহেতু আমাদের 3.5 ইঞ্চি হয়েছিল, 3.5 ইঞ্চি থেকে এখানে আমরা 7 ইঞ্চি 2 সুত অবধি দাগ দিয়েছি। পুরোটা কোমরের মেজারমেন্ট হয়ে গিয়েছে। ওই দাগের পর থেকে 1.5 ইঞ্চি আবার এক্সট্রা নিয়েছি। এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো। আর একবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের কোমর ছিল 29 ইঞ্চি, 29 ইঞ্চিকে 4 ভাগ করব করে প্রথমে আমাদের হবে 7 ইঞ্চি 7 সুত 2 সুত। 7 ইঞ্চি 2 সুতে একটি দাগ টেনে নেবো। তারপরে 2.5 ইঞ্চি খাপের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা, এরকমভাবেও নিতে পারো। এরপরে পুরোটা কাটিং করে নেবো যেমন ড্রয়িং করেছি। এরপরে পয়েন্টের এখান থেকে আমরা দেখে নেব কত আছে। এখানে আছে 5.5 ইঞ্চি, এখানেও 5.5 ইঞ্চির একটি দাগ টেনে নেবো, নিয়ে দেখবো আমাদের কতটা এক্সট্রা হচ্ছে। এখানে এক্সট্রা আমাদের যেহেতু 1/2 ইঞ্চি হচ্ছে, তার জন্য আমরা একইভাবে 2 দিক থেকে একটু করে কমিয়ে নেব। আমরা এই যে হুপের ঘরের দিকে 1/2 ইঞ্চির একটি দাগ টানবো, টেনে দাগে দাগে মিলিয়ে দেবো। আর এখান থেকে যেহেতু 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা হয়েছে, 1/2 ইঞ্চি এক্সট্রা ছিল, তার জন্য কোমরের পট্টি যেখানে আমাদের হুপের ঘর হবে ওখানে আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। আর এই কোমরের দিকে সাইডে 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো।
দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি, এরকমইভাবে করবে, খুব সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও ভালো লাগবে। প্রথমে আমরা এই যেমন ড্রয়িং করেছি এরকমই পুরোটা কাটিং করে নেব, নিয়ে এরপরে আমরা ব্যাক পার্টের সাথে সামন পার্টটি মিলিয়ে দেখে নেব যে আমাদের সাইডে ঠিক আছে কি না। তার জন্য প্রথমে এরকমই পুরোপুরি কাটিং করে নেব। এই খাপের জন্য এখান থেকে কেটে বাদ দিয়ে নেব। এরপরে আমাদের ব্যাক পার্টটা এরকমই হবে পুরোপুরি পেতে নেব, নিয়ে দেখে নেব যে ঠিক আছে কি না। এখানে আমাদের একটু বড় আছে বলে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা আর্মহলের কাছ থেকে কোমর পট্টি দেখে নেব যে সামন পার্ট ও ব্যাক পার্ট ঠিক আছে কি না। যেহেতু সামন পার্টের এখানে 2 সুত মতন একটু বড় ছিল, তার জন্য 2 সুত বরাবর কেটে বাদ দিয়ে নিয়েছি। আর অনেকটা যদি বা বেশি থাকে তাহলে উপরের দিকে একটু কাটবো আর নিচের দিকে একটু কাটবো। যেহেতু আমার 2 সুত মতন বেশি হয়েছিল তার জন্য বেশি কাটতে হয়নি। এরপরে আমরা দেখে নেব এটা এরকমই করে ধরে প্রিন্সেস কাটে আমাদের সেলাই পরে ঠিক কাপড় আসবে কি না। যদি বা খুব ছোট বড় হতো তাহলে একটু করে কেটে বাদ দিয়ে নেব। একটু ছোট হয়েছে তার জন্য কেটে বাদ দিয়ে নিয়েছি, নিয়ে দুটো পার্ট একইভাবে দেখে নেব। দেখতে পাচ্ছ এরকমইভাবে যেন জয়েন্টের পরে পুরোপুরি সমান আসে। এরপরে হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য একইভাবে 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। ফোল্ডের দিকটা আমার দিকে থাকবে। এরপরে ঝুল আছে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব, তোমরা চাইলে 10 ইঞ্চিও নিতে পারো। যতটা বেশি নেবে ততটা কিন্তু সেলাই করে নিতে হবে। এরপরে মোহরি আছে 4.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা, আর এখান থেকে 3.5 ইঞ্চির একটি দাগ টানবো, টেনে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। এরপরে আমরা ব্যাক পার্টটি নিয়ে দেখে নেব যে আমাদের মোহরা কতটা আছে। যেহেতু এটা আমাদের ফিটিংস লাইন, এখান থেকে আমরা দেখে নেব পুট অবধি কতটা আসছে। পুট অবধি 7 ইঞ্চি আসছে, এখানে একইভাবে 7 ইঞ্চির দাগ টেনে নেবো আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে এখান থেকে 2 ইঞ্চির একটি দাগ টেনে নিয়ে মোহরা শেপ দিয়ে নেব। এরপরে দাগে দাগে মিলিয়ে নেব। আমার হাতা কাটিং হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।